নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট 15% ভ্যাট হার থাকছে না। খাত আর পণ্যভেদে এটি কয়েক স্তরে নির্ধারণ করা হবে। এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিষয়টিকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীদের দাবি যৌক্তিক ভ্যাট হার নির্ধারণের। তবে অর্থনীতিবিদরা মনে করছেন বিভিন্ন স্তরে ভ্যাট হার নির্ধারণ করলে রাজস্ব আহরণে সরকার খুব বেশি সুফল পাবে না। অতীতে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বাস্তবায়ন হয়নি নতুন ভ্যাট আইন। তবে আগামী বাজেটেই তা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে সরকার। বরাবরের মতো এবারও ব্যবসায়ীদের অন্যতম দাবি নির্দিষ্ট 15% নির্ধারণ না করে খাত এবং পণ্য ভেদে কয়েকটি স্তরে ভ্যাটের হার নির্ধারণ করা। এনবিআর চেয়ারম্যান জানালেন, স্তর ভিত্তিক ভ্যাট হার নির্ধারণে কাজ চলছে। ব্যবসায়ীদেরকে আমি একটা মিটিং করে যেটি স্পষ্টভাবে জানিয়েছি যে ভ্যাটের একটি রেট অর্থাৎ 15% সেটিকে আমরা পরিহার করব, যাতে করে এই কোনো কমোডিটি ভেদে সেটা 15 হইতে পারে, 10 হইতে পারে, 7, 5, যেটা কয়েকটা রেট থাকবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে যৌক্তিক হার নির্ধারণের দাবি তাদের। ব্যবসায়ী কার যে কোন ধরনের ব্যবসার মধ্যে কত প্রফিট সেই দিকটা সঠিক বিবেচনায় এনে পরে এটার পার্সেন্টেজ ধার্য করতে হবে। তাহলে পরে একজন ব্যবসায়ী ব্যাট দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তার অলরেডি ব্যবসারও ক্ষতি হবে না এবং সরকারের অলরেডি রাজস্ব খাতে আয় বৃদ্ধি পাবে। তবে এই অর্থনীতিবিদের মতে স্তরভিত্তিক ভ্যাট হার নির্ধারণ বাস্তবসম্মত নয়। এতে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে খুব একটা সুফল মিলবে না সরকারের। আমি যদি 15% ভ্যাট দিয়ে আসি আগের স্টেজে, আর নিচের স্টেজে যদি 5% হয়ে যায় রিটেলে যেয়ে, তাহলে সে কিন্তু একটু কর ফেরত পাবে। করটা ফেরতটা দেবে কী করে সরকার আমি জানি না, এবং এই ব্যাপক হারে কর ফেরত দিলে রেভিনিউ কী আসবে সেটাও জানি না। কাজেই এটাকে যদি যেভাবে তারা চিন্তা করছে সেটা করতে হয়, অর্থাৎ তার ক্রেডিট দিবে না, আর যদি ক্রেডিট না দেওয়া হয় তাহলে এটা এক্সাইজ ট্যাক্স হয়ে যাবে। এটা কোনো ভ্যাট বলাটা ঠিক হবে না। ইর্তিজা নাসিম, সৌরভ, চ্যানেল 24, ঢাকা।